হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। সো জানি তোমাদের মনে প্রশ্ন আসছে যে আমি কেন স্কুল ড্রেস পরে ভিডিও করছি। তার কারণ আমাদের আজকে মার্কশিট আনার কথা ছিল, আমি মার্কশিট আনতে গিয়েছিলাম, আর সেখান থেকে আমার ফিরতে অনেকটাই দেরি হয়েছে। মানে এখন বাজে 2:30, আমি মোটামুটি 2:15 সময় ফিরেছি। আর আজকেই হচ্ছে আমার ঠাম্মার বিবাহবার্ষিকী, তো সব একটা ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তোমরা সেটাই ব্লগে দেখতে পাবে আজকে। তো তখন ঠাম্মার খাওয়ার সময় হয়ে গেছিলো, ওই জন্য এসে আমি আর ড্রেস চেঞ্জ করতে পারিনি, ইভেন আমার স্নানও হয়নি, সেই জন্য আমি এই ড্রেসে ইন্ট্রো করছি, তোমরা কিছু মনে করো না। আর গোটা ব্লগে আমি এই ড্রেসেই ছিলাম। যাই হোক, তোমাদের পুরোটাই আমি শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা, মানে পুরো ব্লগটা দেখতে থাকো। তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি ছাদে এসে ইন্ট্রোটা করছি, খুব ভালো একটা ওয়েদার। আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের একটা ফুল গাছ। তোমরা দেখো জাস্ট এটা কতটা সুন্দর। লিটারালি এটা এখান থেকে উঠেছে পুরোটা। সো আমার এই ফুল গাছটা লিটারালি খুব ভালো লাগে। ইভেন মা আমাকে বললো আমি আমার ফোনে ওয়ালপেপার দেবো, তুই ছবিটা তুলে, সেই জন্য আমি ছাদে এসেছি ছবিটা তুলতে, আর তোমাদেরও দেখিয়ে দিলাম। যাই হোক, তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের খাবার সাজানো রয়েছে, অনেক রকমের মিষ্টি, সন্দেশ, 2 রকমের দই, অনেক ফল, কোল্ড ড্রিঙ্কস হিসেবে স্প্রাইট ছিল, তারপর ভাত ছিল, স্যালাড হিসেবে শুধু শসা, কারণ ঠাম্মা আর কিছু খেতে পারে না, আর একটা ভাজা। তো এই ছিল ছোট্টখাটো একটা সেলিব্রেশন ঠাম্মার জন্য করা হয়েছিল। আর এখানে দেখো আমি আমার মাকে হাই করতে বলছিলাম আমার ব্লগে। হাই কর, হাই। ঠাম্মাকে হাই করতে বল। হাই বলো, এরকম হাই কর, এরকম আমার দিকে, এদিকে তাকাই। গাইজ, আমি স্কুল থেকে এসে ব্লগ করতে শুরু করে দিয়েছি, কারণ এরা আমাকে সময় দেয়নি ড্রেস চেঞ্জ করার জন্য। তুমি জামা পড়ছে, হ্যাঁ এবার হাই করো, এদিকে হাই করো, হাই করো, হাই। ঠিক আছে, তোকে করতে বলিনি। তো এখানে সবাই ঠাম্মাকে একটু একটু করে খাওয়াবে বলে এসে গেছে। প্রথমে খাওয়াচ্ছিল বাবা মিষ্টি দই খাওয়াচ্ছিল, আর বাবা মিষ্টি দই খাওয়াচ্ছিল যখন, মানে ঠাম্মাকে যখন খাইয়ে দিচ্ছিল, তখন বাবা একটু ইমোশনাল হয়ে যায়, তোমরা দেখতেই পাবে সেটা। আর দিদি এখানে হাততালি দিচ্ছিল, আমি করে চেঁচাচ্ছিলাম, আর দিদি ক্যামেরার সামনে হাততালি দিচ্ছিল। আর সম্ভবত এখানে আমি কিছু একটা মুখ করছিলাম, যেটা দেখে আমার মা হাসছিল, কিছু একটা মুখে বলছিলাম, যেটা মা হাসছিল শুনে। আর বাবা ইমোশনাল হয়ে যাওয়ার পর কি সবাই একটু চুপচাপ হয়ে গেছিলো। যাই হোক না কেন, ঠাম্মা আসলে মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসতো, মানে মিষ্টি, দই, সন্দেশ, চাটনি, এই জিনিসগুলো খেতে খুব ভালোবাসতো, এখনও বাসে, কিন্তু মানে অসুস্থ দেখে সেগুলো ঠিকঠাকভাবে খেতে পারে না। যাই হোক, এখানে বাবা খাওয়ানোর পর মা চলে এসেছে খাওয়াতে, আর মা এখানে একটু ভাত আর একটু মাছের ঝোল, মানে চিংড়ি মাছের দো পেঁয়াজি দিয়ে একটু খাইয়ে দিয়েছিল, অল্প করেই খাইয়েছিল, তার কারণ ঠাম্মা এখন একদম যে ভাতটা করা হয় সেটা খেতে পারে না, যাই খাওয়ায় না কেন সেটা মিক্সিতে একটু গ্রাইন্ড করে খাওয়াতে হয়, ঠাম্মার কষ্ট হয় খেতে, সেই জন্য অল্প করে দেওয়া হয়েছিল, এখানে মা অল্প করে দিয়েছিল। তারপর মা খাওয়ানোর পর দিদি খাইয়ে দিয়েছে, আর দিদির পর আমি খাইয়ে দিয়েছি, তোমরা সেটা ব্লগে দেখতেই পাবে।
গাইস তোমরা সব কিছু ব্লগে দেখতেই পেলে যে কি হলো না হলো। তো এখন আর আমি ভিডিও করছি না, এখন ঠাম্মা খাবে, ঠাম্মা খাক, আর আমিও স্নানটা সেরে আসি। স্নানটা সেরে এসে তারপর ব্লগটা এন্ড করছি, দেখতে থাকো। তো গাইজ দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে আর লাঞ্চও হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি। কারণ সেই সকালে 12টার দিকে, 11:30 দিকে আমি গিয়েছিলাম স্কুলে, আর মোটামুটি 2:15 দিকে এসেছি। সো আমার লিটারালি খুব খিদে পেয়ে গেছিলো। তো সব ব্লগ টক করে, সব ভিডিও টিডিও করে, স্নান টান করে আমি খেয়ে নিয়েছি। আর তোমরা খাবারে আজকে মেনু কী ছিল সেটা তো তোমরা ব্লগে দেখতেই পেয়েছো, আমি আর আলাদা করে কিছু বললাম না। আর হ্যাঁ, শেষে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে তোমরা এখন বলতেই পারো যে এটা একটা অ্যানিভার্সারি ব্লগ ছিল, মানে আমার ঠাম্মা দাদুর অ্যানিভার্সারি, অথচ দাদুকে তুমি দেখালে না, বা দাদু কোথায়। তো তোমাদেরকে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আমার দাদু এখানে থাকে না, আমার দাদু থাকে আমার জেঠুর কাছে বাইরে। তো সেই জন্য মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দাদু থাকে আমার জেঠুর কাছে আর ঠাম্মা থাকে আমার বাবার কাছে। তো দাদু আসে, বাট লাস্টবার এসেছিল, দুজনেরই অনেকটাই বয়স হয়ে গেছে, সেই জন্য এখন ঠাম্মা তো দাঁড়াতে পারেই না, সো যাওয়ার কোনো প্রশ্ন নেই। বাট দাদু আসে, এইবার প্রত্যেকবার শীতে আসে আমার দাদু, কিন্তু এইবার আসতে পারবে কিনা আমি জানি না। লাস্টবার এসেছিলো, কারণ দাদুর অনেকটাই বয়স হয়ে গেছে, সেই জন্য সব কিছুই আমাদের ভিডিও কলে হয়েছে। দাদুর সাথেও রাতেই ভিডিও কলে কথা হবে ঠাম্মার, মানে কথা হবে ইন দ্য সেন্স, ঠাম্মা তো কথা বলেই না প্রায়, বলতে গেলে ওই বলে যত কথা বলানো হয় আর কি। তো সব কিছু যা হওয়ার ভিডিও কলেই হয়। তো সেই হিসেবেই বাবা নর্মালি একটা অ্যানিভার্সারির জন্য এখানে আমরা করেছি, আর ওখানে জেঠু করেছে দাদুর জন্য, আমরা করেছি ঠাম্মার জন্য। সেই জন্য তোমরা দাদুকে ব্লগে দেখতে পেলে না, এটাই হচ্ছে কারণ, তাছাড়া আর অন্য কোনো কারণ নেই। সো আজকের ব্লগটা এত অবধি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশানটা অল করে রেখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। সো আজকের মতন এতটাই, অনেক দিন পর ব্লগ দিলাম, আশা করছি তোমাদেরকে আমি এন্টারটেন করতে পেরেছি আজকের ব্লগটা দিয়ে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। লাভ ইউ।